বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব ভার্সেস কলকাতার ম্যাচ হতে চলেছে, আর সেটা ইডেন গার্ডেন্সে হতে চলেছে। আর এই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু এখানে কিন্তু টিম ম্যানেজমেন্ট যেটা পাল্টিয়েছে, কলকাতার একটা বড়সড় কিন্তু পাল্টাই আছে, আর সেখানে টিম পরিবর্তন হতে চলেছে। আর এই ডিটেলসটা কিন্তু এই ভিডিও তোমরা পেয়ে যাবে। ভিডিওটা পুরো লাস্ট থেকে পর্যন্ত দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। আর এখানে একটা কথা বলবো, মিচেল স্টার্ক নাকি চোট পেয়েছে প্র্যাকটিসের সময়, তো এইটা বোধহয় সম্ভবত মিথ্যে কথা, কারণ এইটা কিন্তু মিচেল স্টার্ককে বসানোর জন্য এখানে কিন্তু এটা মিথ্যে কথা হয়তো বলা হয়েছে। আর মিচেল স্টার্কের জায়গায় কে খেলবে, কে ডেবিউ করবে, আজকের ম্যাচের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, আর চ্যানেল নতুন রেগুলার সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব যারা যারা করছো অবশ্যই তাদের জন্য থ্যাঙ্কস, আর একটু লাইক করে শেয়ার করে বন্ধুদের কাছে পাশে থাকো। সব বন্ধুরা, কলকাতা কিন্তু 8 নম্বর ম্যাচ পাঞ্জাবের সাথে খেলা হতে চলেছে আজকে, আর সেটা কিন্তু পাঞ্জাবের দিক দিয়ে দেখতে গেলে ব্যাটিং ব্যাটসম্যান হয়তো ফর্মে নেই, বাট বোলিং যারা আছে যেমন রাবাডা, হর্ষদীপ সিং, তো এরা কিন্তু ভালো ফর্মে আছে, ভালো বল করছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কলকাতা কিন্তু এখানে চাইবে ব্যাটিংটা আরও একটু স্ট্রং করার জন্য, সেই জন্য এখানে কিন্তু একজন বিদেশি ব্যাটসম্যান কিন্তু এখানে কলকাতা হয়তো ডেবিউ করবে, বা হয়তো বোলার ডেবিউ করতে পারে। তো সেইটা সম্পূর্ণ কিন্তু আমি আজকে ভিডিও তোমাদের বলে দেবো। আর এখানে একটা কথা, যে আজকের টিমটা কিন্তু টিম 11 কিন্তু খুব সেরা হতে চলেছে কলকাতার, এটা কিন্তু অবশ্যই জানা যাবে। আর যেটা মোটামুটি স্টার্কের জায়গায় বাদ পড়ে যাকে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু শার্পের লাদারফুড বা দুশমান চামড়া, এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু যে কোনো একজন কিন্তু আজকে কলকাতার টিমে কিন্তু ডেবিউ করতে পারে। আর এই দুজনের মধ্যে কিন্তু খুব ভালো হবে শার্পেল ডাবেটাকে নিলে, সে কিন্তু খুব ভালো ব্যাটসম্যান, আর এখানে দুশমান চামড়া কিন্তু খুব ভালো বলও করে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই দুটো প্লেয়ার কিন্তু আজকে কেকেআর ম্যাচে কিন্তু ডেবিউ করতে পারে, এটা কিন্তু আমাদের খুব আনন্দের খবর। সো বন্ধুরা, এখানে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ, মিচেল স্টার্ককে বলেছে যে চোট লেগেছে প্র্যাকটিস সময়, বাট চোট ফোট না, এটাই যে মিচেল স্টার্কের ফর্ম নেই, সেজন্য হয়তো মিচেল স্টার্ককে 2-3টে ম্যাচ ড্রপ করে কিন্তু তার জায়গায় কিন্তু খেলাবে। আর সেটাই হলো যে এখানে কিন্তু ম্যাক্সওয়েলের দিক দিয়ে দেখতে গেলে ব্যাঙ্গালোরের ম্যাক্সওয়েল, সে কিন্তু নিজের থেকেই বলেছিল যে আমাকে 2-3টে ম্যাচ ড্রপ করতে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো স্টার্কও সেরকম টাইপের একটা জিনিস হবে। আর যেহেতু আমরা আগের দিন গাম্ভীর খুব উত্তেজিত হয়ে গিয়েছিলো, সেই জন্যই হয়তো মিচেল স্টার্ককে 2-3টে ড্রপ করাবে। তো এখানে দুশমান চামড়াকে যদি নেওয়া হয়, সেখানে টিম 11 ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্কুশ রঘুবংশী, শেষ আর মানিশ পান্ডে বা ভেঙ্কটেশ আয়ারের জায়গায়, এই দুটো জায়গায় এখনও পর্যন্ত জানা যায়নি, বাট মানিশ পান্ডেকে নিলে অনেকটা ভালো হবে। রিঙ্কু, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, দুশমান চামড়া, বরুণ চক্রবর্তী আর চেকাদান সাকারিয়া। তো এই হলো টিম 11। যদি আমাদের এখানে দুশমান চামড়াকে নেওয়া হয়, টিম 11 কিন্তু এইটা থাকছে কলকাতা। আর এখানে যদি লাদারফুডকে চান্স দেওয়া হয়, তো লাদারফুড ঘরে চান্স দেওয়ার অত ডেবিউ করার কিন্তু চান্স নেই, বাট যদি এখানে লাদারফুডকে চান্স দেওয়া হয় কলকাতা, তো সেখান দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে টিম 11টা গুছিয়ে করতে চলেছে কেকেআর, ব্যাটিংটা স্ট্রং হবে লাদারফুডকে নিলে, বাট ব্যাটিংটার কিন্তু মোটামুটি ঠিকই আছে, সেই জন্য বোলিংয়ের দিকে জোর দেবে। বাট লাদারফুডকে নিলে এখানে টিম 11 দেখো, ফিল শট, সুনীল নারিন, মনীষ পান্ডে, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রাদারফুড, আর রমনদীপ সিং, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী আর ভৈভব ভেঙ্কটেশ। তো এই থাকবে আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভৈভব ভেঙ্কটেশ আয়ার। আর এখানে কিন্তু টিম 11 তোমরা দেখতেই পেলে। তো এই টিমটা হয়তো সেকেন্ড টিম, এটা হয়তো নাও হতে পারে। আমার যেটা ফার্স্ট 11 বললাম, সেটা হয়তো টিম 11 নিয়ে কলকাতা কিন্তু এগোবে। বাট আজকে অতটা টাফ ম্যাচ না, কারণ যেহেতু যে টাইমের সাথে খেলা পাঞ্জাব, সে কিন্তু আমাদের টিম 11 কিন্তু 9 নম্বরে আছে পয়েন্ট টেবিলে, সেটা দেখতে হবে। সেই জন্যে এদিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটু ব্যাটিংয়ে যদি একটু বেশি রান করে দেওয়া যায়, তো পাঞ্জাব কিন্তু এখানে ম্যাচটা হেরে যেতে পারে। আর সেদিক দিয়ে দেখতে গেলে কলকাতার টিম কিন্তু খুব ভালো টিম এবারে 2024-এ, সেই জন্যে টিম 11 কিন্তু খুব ভালো হতে চলেছে কলকাতার আজকের দিনে। আর আজকের কিন্তু এটা সেরা টিম হতে চলেছে। দেখা যাক কেকেআর আজকের ম্যাচ জিততে পারে কিনা। তোমরা অবশ্যই বলো টিম 11 ঠিক আছে কিনা নেই, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বেস্টারকে বাদ দিয়ে কেকেআর ভালো করেছে না খারাপ করেছে, সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, যাতে ক্রিকেট প্রেমীদের কাছে সবার কাছে চলে যায়। দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, গাইজ, বাই বাই।